সাউন্ডটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার আছে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করছি। ফর্মালি একটু স্টার্ট করি, যেটা আমি চট্টগ্রাম থেকে লাইভ করছি। এটা চট্টগ্রামের একটা ভিউ দিয়ে শুরু করতে চাই। আমরা প্রত্যেকেই এই জায়গাটা দেখলে হয়তো খুব অবাক হতেন, খুব ব্যস্ত ছিল, কিন্তু আজকে দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তাগুলো কত ফাঁকা। যেখানে মানুষের পদচারণায় মুখরিত থাকতো এই শহর, আজকে মানুষগুলো সব বন্দি। চলেন আমি ওয়েলকাম করছি ফর্মালি আপনাদের সবাইকে আজকের এই স্পেশাল লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। নিশ্চয়ই আমরা প্রত্যেকে প্রস্তুত হয়েছি। আমরা যদি প্রত্যেকের জায়গায় থেকে আমরা রেডি কিনা, নিশ্চয়ই আমরা রেডি। আমরা রেডি হয়েছি নিশ্চয়ই। যেটা আমার খুব প্রিয় একটা শব্দ, ইয়েস, দ্যাট ইজ ইউর এক্সপেক্টেড সাকসেস। আমরা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে আমরা জীবনে সফল হতে চাই, আর ইয়েস দিয়ে আমরা আমাদের এই সফলতাটাকে আমরা চাচ্ছি। তো চলেন আমরা শুরু করতে চাই। আমার স্লাইড এবং পিকচার আমার মনে হয় যে দুটোই দেখা যাচ্ছে। যদি একটু কমেন্টসে জানান। অনেকেই ইতিমধ্যে অ্যাটেন্ড করছেন, টেকনাফ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেকেই অংশগ্রহণ করছেন। সারা বাংলাদেশ থেকে আমাদের খোকন মালয়েশিয়া থেকে, রাসেল রাজশাহী থেকে, তারপরে কামরুল জয়েন করেছেন আমাদের লাকসাম থেকে। অনেকেই সবার কমেন্টসগুলো হয়তো পড়ার সুযোগ হবে না, আমি অবশ্যই লাস্ট মুহূর্তে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা ফাইনালি শুরু করছি। যেহেতু আজকে লিডারশিপ নিয়ে আমরা কথা বলবো। লিডারশিপ এটা একটা লিডারশিপের একটা বৃহৎ ব্যাখ্যা। বাট আমরা সেলসে, আমরা যারা ডাইরেক্ট সেলিংয়ের সাথে যারা আমরা জড়িত, ডাইরেক্ট সেলিংয়ের আঙ্গিকে আমরা অ্যাজ এ লিডার হিসাবে আমার কী ভূমিকা থাকা উচিত, আমার নিজের মধ্যে কী ডেভেলপমেন্ট আনা উচিত, এই দিকগুলো নিয়ে আমি হয়তো ম্যাক্সিমাম 1 আওয়ার আমরা কথা বলবো। তো চলেন আমরা যেতে চাই আজকে আমরা আসলে কেন আমরা অনলাইনে। আমরা প্রত্যেকেই জানি যে সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে করোনার কারণে আমরা প্রত্যেকেই বলা যায় হোম কোয়ারেন্টাইনে আছি। আর এই অবস্থা থেকেও এক্সিলেন্ট গ্রুপ চিন্তা করেছে আমরা কিভাবে আমাদের মেম্বারদেরকে, আমাদের সেলস পার্সনদেরকে কিভাবে উৎসাহিত রাখা যায়, আপনাদেরকে কিভাবে প্রাণবন্ত রাখা যায়, আর এই অবসর সময়টাকে আমরা কিভাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি। তার অংশ হিসাবে এই এক্সিলেন্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান, একটা লিডিং প্রতিষ্ঠান, এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনারা জানেন এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে সারা বাংলাদেশব্যাপী আমাদের অনেকগুলো নিজস্ব ক্যাম্পাস রয়েছে। আমাদের অনেক ট্রেনার রয়েছেন, ইন্টারন্যাশনালি অনেকগুলো জায়গায় আমাদের ট্রেনিং হয়, বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে সবসময় ট্রেনিং হয়। এই স্টেজটাকে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই মিস করছি। তবে আজকে লাইভে এসে আমার কাছে মনে হয় আমরা আজকে আমাদের অনেক মেম্বারদের সবার সাথে অনেক দিন পরে মনে হয় যেন কর্মের মধ্যে আমরা ফেরত এসেছি, কর্ম উদ্দীপনাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এই অবসর সময়টাকে আমরা স্কিল ডেভেলপমেন্টে কীভাবে কাজে লাগাতে পারি, দ্যাটস ওয়াই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাইবো, এখনও আমাদের সকল মেম্বাররা হয়তো এই মেসেজটি পান নাই, তা আমি রিকোয়েস্ট করব আজকের এই লাইভ প্রোগ্রামটি যারা দেখছেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের মেম্বারদেরকে এই ERTC অনলাইন ফেজে অ্যাড হওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন ফেজটাতে অ্যাড হতে দুটো কোশ্চেনের উত্তর দিতে হয়। খুব সহজেই আমাদের ফেজে দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো, আমাদের CIDগুলো লিখলেই আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। তো চলেন আমরা শুরু করতে চাই। ফার্স্ট যে কথাটি আমরা শুরু করব যে হু ইজ লিডার, আমরা কাকে লিডার বলবো। সেলসের ক্ষেত্রে বা আদার্স লিডার্সের ক্ষেত্রেও এই কথাটা খুব জনপ্রিয়, খুব প্রচলিত, আমরা সবাই জানি। আজকে বিভিন্ন লেভেলের আমাদের GM স্যাররা, আমাদের AGM, MO, SO এবং সাধারণ মেম্বার বিভিন্ন লেভেল থেকে নিশ্চয়ই সবাই আজকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন।
এই জন্য ইংলিশে একটা কথা আছে, বলা হয় লিডার ইজ ওয়ান হু knows the way, goes the way and show the way. যিনি জানেন রাস্তাটা সম্পর্কে, উনি নিজেই রাস্তা দিয়ে গিয়েছেন এবং অন্যদেরকে নিয়ে যাওয়ার ব্যক্ত ওনার মধ্যে রয়েছে। উনি নিয়ে যেতে পারেন অন্যদেরকে। তো চলেন আমরা লিডার্সের অনেকগুলো ব্যাখ্যা, অনেকগুলো দিক, অনেকগুলো কোয়ালিটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে ফেসবুকে খুব কমই কথা হয়েছে, তো এই জন্য লাইভে যেহেতু প্রথম, আমি জানি না কেমন হচ্ছে, আপনারা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আসলে অডিয়েন্স ছাড়া অনেকভাবে চাইলেও অনেকগুলো কথা ক্লিয়ারলি বলা যায় না, আই কন্ট্যাক্টটা হয় না, অডিয়েন্সকে দেখা যায় না। তো দ্যাটস ওয়াই আমি চাইবো যে আপনারা একটু কমেন্টসে মোটামুটি জানাবেন আমাকে। তো চলেন আমরা যাচ্ছি। তো এই জন্য হু ইজ লিডার, আমরা কাকে লিডার বলি? আমরা যদি সেলস, আমি আবারও বলছি, কথাটি রিপিট করছি, আমরা অ্যাজ এ সেলস লিডারশিপ নিয়ে আজকে কথা বলতে চাই। ডাইরেক্ট সেলিংয়ে একজন সেলস লিডার হিসাবে আমার মধ্যে কী কী যোগ্যতা থাকা উচিত, নিজেকে আমি কিভাবে তৈরি করব, কিভাবে অন্যের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করব, একজন লিডার কী কী ভূমিকা রাখবে তার সেলস টিমে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম যদি আমরা ব্যাখ্যাটা দেই, যেটা আমি আমার আঙ্গিকে বলি, প্রথম কথাটি বলা হচ্ছে যে দায়িত্ব নিয়ে কাজ করেন। এখন আমি যদি নিজেকে লিডার হিসাবে দাবি করি, তাহলে আমি কি আসলে বাস্তবতে আমি আমার নিজের দায়িত্ব নিতে পেরেছি? যদি আপনি এই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি পেরেছেন আপনার নিজের দায়িত্ব নিতে? আমরা ম্যাক্সিমামরাই হয়তো এই জায়গাটায়, অনেক জায়গায় এখনও কিন্তু আমরা দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছি। তাহলে আমাকে লিডার হতে গেলে প্রথম কাজ হবে আমাকে দায়িত্ব নিতে শিখতে হবে। তাহলে আমি কার দায়িত্ব নিব? প্রথম আমি বলবো আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার নিজের দায়িত্ব, যেটা ছোটোবেলা থেকে আপনারা বহুবার শুনে এসেছেন। আমি আমাদের গুরুজনদের কাছ থেকে শুনেছি, মা বাবা বলেছে যে নিজের পায়ে দাঁড়াতে শিখো। এখন দেখেন তো, আমরা তো প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াই, তারপরেও কেন বলা হয় নিজের পায়ে দাঁড়াতে শিখো? জন্মের পর আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, তারপরেও বহুবার বলা হয়, গুরুজনরা বলে যে মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষের জন্মগ্রহণ করার পরেও কেন আপনাকে মানুষ হতে হবে? আমি তো মানুষ। আমি যদি ব্যাখ্যা দিই, একজন ঘোড়াকে দেখেন, একটা ঘোড়াকে ঘোড়া হওয়ার জন্য কি কাজ করতে হয়? কিন্তু আমার মনে হয় যে মানুষ এই জন্যই সৃষ্টির সেরা, কারণ এই জন্যই আশরাফুল মাখলুকাত, কারণ মানুষকে মানুষ হিসাবে পৃথিবীতে এসেও মানুষ হওয়ার জন্য তাকে কাজ করতে হয়। এই জন্য আমরা প্রথম আজকে যে কাজটি করব, আমরা প্রত্যেকেই নিজের দায়িত্ব নিব আজকে প্রথম। দেন তখনই আপনি লিডার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, লিডার অবস্থায় আপনি যেতে পারবেন, যখন আপনি অন্যের দায়িত্ব নিয়ে তাকে লক্ষ্যে পৌঁছাতে আপনি সহযোগিতা করতে পারবেন। তখনই আপনাকে একজন লিডার হিসেবে বলা যাবে। তো চলেন তাহলে আমরা এখন আমরা কতটুকু পেরেছি আমাদের অ্যাসোসিয়েটদের দায়িত্ব নিতে। আমরা ম্যাক্সিমাম ব্যক্তিরাই, আমরা যারা বিজনেসে যে অবস্থানেই থাকি না কেন, আমরা ম্যাক্সিমামরা এখনও আমাদের নিজেদের দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছি। আমরা বিজনেসে যিনি আমার বিজনেস লিডার, যাকে আমি ফলো করি, সে যেভাবে দায়িত্ববান, আজকে আমাদের বিজনেসে যারা আমাদের ফলোয়ার, আপনারা যাদেরকে ফলো করেন, আমাদের দোজ হু আর স্টার, তাদেরকে আপনারা ফলো করেন, আপনারা তাদের মতো হতে চান, তাদের মতো কি আমরা এখনও দায়িত্ববান হতে পেরেছি? একটু নিজেকে জিজ্ঞেস করেন, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো উত্তরটা আসবে না, আমরা এখনও কিন্তু সকল ক্ষেত্রে হয়তো দায়িত্ব নিতে পারি নাই। সেকেন্ড যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যে আমরা লিডার তাদেরকেই বলবো, আমরা যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড কিছু লিডারদেরকে দেখি, সারা বিশ্ব যাদেরকে ফলো করে, তাদের দিকে যদি আজকে আমরা একটু তাকাই, নিশ্চয়ই এই লিডাররা এভাবেই লিডার হয়ে যায় নাই। তো লিডারের মধ্যে কিছু যোগ্যতা, কিছু কোয়ালিটি তার মধ্যে থাকতে হয়, এগুলো নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। তা প্রথম কথাটি হচ্ছে, আপনি যদি নিজেকে অ্যাজ এ লিডার হিসেবে এস্টাবলিশ করতে চান, তাহলে প্রথম আপনাকে একজন ব্যক্তি কেন লিডার হিসাবে ফলো করবে, কি কারণ জন্য বলা হচ্ছে আদার্স ফলো হিম ফর সাম রিজন।
আপনার মধ্যে কোনো না কোনো একটা কারণ আপনার অ্যাসোসিয়েটকে খুঁজে পেতে হবে, যে কারণটার কারণে সে আপনাকে ফলো করবে। এটা হচ্ছে প্রথম দিক। এখন আমি জানি না আপনার মধ্যে এই রিজনটা কি আছে, কি যোগ্যতা আপনার মধ্যে তৈরি হয়েছে যে কারণে আপনার অ্যাসোসিয়েট, আপনার বিজনেস অ্যাসোসিয়েটরা আপনাকে ফলো করতে চাইবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আদার্স লিডার্স যারা রয়েছে অন্যান্য ক্ষেত্রে, যেমন কর্মক্ষেত্রে অনেক লিডাররা থাকেন, যেমন একজন ব্যাংকের ম্যানেজার, উনি একজন লিডার, অ্যান্ড আমি ওনার অধীনে জব করি, বাট ওনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ নাও করতে পারি, বাট তারপরেও কিন্তু আমি ওনাকে ফলো করতে বাধ্য, ওনার ইনস্ট্রাকশন আমি মানতে বাধ্য, শুনতে বাধ্য, যেহেতু উনি আমার অথরিটি। বাট আমরা যারা এই সেলসে লিডার হিসাবে কাজ করি, এখানে কিন্তু আপনার অ্যাসোসিয়েট আপনাকে কিন্তু ফলো করতে বাধ্য নয়। তো দ্যাটস ওয়াই আপনার মধ্যে এমন কোনো কারণ সে খুঁজে পেতে হবে যে কারণে সে আপনাকে ফলো করতে চাইবে। তো দ্যাটস ওয়াই আমি বলবো, আমাদের প্রত্যেক বিজনেস লিডাররা, আপনি আপনার মধ্যে এমন কোনো একটা যোগ্যতা, এমন কোনো একটা কারণ তৈরি করেন যে কারণে আপনার অ্যাসোসিয়েটরা উইলিংলি সে বলবে যে না, আমি অমুকের মতো হতে চাই, আমি আমার অমুক লিডারের মতো হতে চাই। যেমন আপনারা অনেকেই বলেন যে আমি আমাদের স্টার কাজী শাহাদাত হোসেন রুবেলের মতো, আমি শাহাদাত স্যারের মতো হতে চাই, আমি সুমন স্যারের মতো হতে চাই, আমি দীপঙ্কর স্যারের মতো হতে চাই, আমি আমাদের ইদ্রিস আলী জয়ের মতো হতে চাই, আমি আমাদের আতাউল করিম বাবুরের মতো হতে চাই, আমি হয়তো আমাদের আদার্স অনেক স্টাররা রয়েছেন, আমাদের মোশাররফের মতো হতে চাই, তারপরে আমাদের আবু ইউসুফ সুমন রয়েছেন, তারপরে আমাদের চট্টগ্রামের আরেকজন স্টার রয়েছেন মহিউদ্দিন, আমরা তার মতো হতে চাই, আমাদের আরেকজন স্টার রয়েছেন। ঠিক আপনারা যেমন তাদের মতো হতে চান, উইলিংলি কিন্তু আপনি বলেন। আপনি হয়তো বিজনেসে তার ক্রস লাইন হতে পারেন, তারপরেও কিন্তু আমরা অনেকে আছি তাদেরকে আমরা ফলো করি, আমরা শাহেদের মতো স্টার হতে চাই। এই কথাটা যেমন আপনারা উইলিংলি বলেন, ঠিক সেম নিশ্চয়ই তাদের মধ্যে কোনো না কোনো একটা যোগ্যতা, কোনো না কোনো একটা রিজন রয়েছে যে কারণে আপনি তাকে ফলো করেন। সেকেন্ড কথাটা একই কথার একটু ডিফারেন্ট জিনিস বলা হচ্ছে, হি হ্যাজ সাম কোয়ালিটি আদার্স লাইক দোজ। দ্যাট মিনস আপনার মধ্যে কোনো একটা যোগ্যতা থাকবে যেটা আপনার অ্যাসোসিয়েটরা, আদার্স যারা আপনার হেল্প লাইনে রয়েছেন, যে তাদেরকে আপনারা ক্রস লাইন বললে খুব ভালো বুঝেন, বাট আমি বলবো যে আপনার হেল্প লাইনটা যাতে আপনাকে ফলো করতে বাধ্য হয়। তো এই কারণগুলো, এই যোগ্যতাগুলো নিঃসন্দেহে আপনাকে তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই লিডারশিপে একটা কথা আছে, বলা হয় যে লিডারশিপ ইজ নট এ পজিশন অর টাইটেল। এই কথাটা খুব খুব ভালোভাবে আপনাদেরকে ফলো করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি বিজনেসে একটা পজিশনে পৌঁছে গেলাম, আমি এসও হয়ে গেলাম, আমি এমও হলাম, আমি এজিএম বা জিএম হয়ে গেলাম, আমি একটা অবস্থানে পৌঁছে গেলাম, আমি একটা পজিশনে পৌঁছে গেছি, তার মানে কি আমি লিডার? তার মানে কি আমার মধ্যে লিডারশিপের কোয়ালিটি বা যোগ্যতাটা কি তৈরি হয়েছে? আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমরা অনেকে আছি যে হ্যাঁ, আমার পজিশন হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু আমি ব্যক্তি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি না। আমাদের অনেকেরই এই অবস্থাটা থাকে যে আমার একটা সময় আমি সাধারণ মেম্বার ছিলাম, এখন আমি এসও। এখন আমি অ্যাজ এ সাধারণ মেম্বার হিসেবে যে কোয়ালিটি, যেভাবে আমি আমার নিজেকে মানুষের সামনে তুলে ধরতাম, আমার কথা বলার স্টাইল, আমার প্রেজেন্টেশন স্টাইল, আমার নেতৃত্বের স্টাইল, এই জিনিসগুলো যেমন ছিল এখনও যদি একই রকম থাকে, তাহলে কিন্তু আমি অ্যাজ এ এসও হিসাবে আমি টাইটেলটা পেয়েছি, আমি একটা পজিশন পেয়েছি, বাট আমি নিজে ব্যক্তি কিন্তু নিজেকে কিন্তু এসও হিসাবে তৈরি করতে পারিনি। তো দ্যাটস ওয়াই একজন লিডার হিসাবে এই জন্য কথাটা বলা হয় যে লিডারশিপ ইজ নট এ পজিশন অর এ টাইটেল। দ্যাটস ওয়াই একটা কথা আছে, বলা হয় যে ইটস অ্যাকশন অ্যান্ড এক্সাম্পল। এই জন্য তাকেই মানুষ ফলো করবে যে সবসময় অ্যাকশনের মধ্যে থাকে এবং যে নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করতে পেরেছে। এখন আমরা কিন্তু অনেকেই আছি নিজেকে কিন্তু এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারিনি যে কোনো কাজে। আপনি দেখেন পরিবারের পিতা মাতা, উনিও কিন্তু একজন লিডার। এখন উনি যদি নিজেকে একটা এক্সাম্পল হিসাবে তৈরি করতে না পারেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে, আপনার অ্যাসোসিয়েটদেরকে এমন কোনো মানে তাদেরকে পরামর্শ দেন, এমন কোনো কাজ করতে বললেন কিন্তু যেটা আপনি নিজেও করছেন না,
যেন অনেক পিতামাতারা অনেকেই আছে আমাদের, এটা নেগেটিভ উদাহরণ যদিও, আমরা অনেকেই রয়েছে যারা স্মোক করছে, কিন্তু তার ছেলে মেয়েকে যদি সে নিষেধ করে, তার ছেলে মেয়ে কি দেখলো যে আমার বাবা নিজেই করছেন অথচ আমাকে নিষেধ করছেন। তার মানে আমাকে এক্সাম্পল হতে হবে এমন, যেন আমরা আমাদের অ্যাসোসিয়েটকে বলি আপনারা আমাদের প্রোডাক্ট ইউজ করেন, হ্যাঁ আপনি ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন, কিন্তু দেখা গেল যে আপনি অ্যাজ এ লিডার হিসাবে আপনি নিজেই হয়তো অংশগ্রহণ করছেন না, আপনি নিজেই হয়তো ওই কাজগুলো করছেন না। তো দ্যাটস ওয়াই এই লিডারকে কিন্তু একজন লোক কখনোই ফলো করবে না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যাকশনে থাকতে হবে। আপনি বলেন যে আমরা আমাদের এমডি সবসময় এই কথাটা বলেন যে সকাল 7টায় আমরা আমাদের কাজ শুরু করব, আমাদের কর্মজীবনটা 7টায় স্টার্ট করব। অ্যান্ড আপনি যদি আপনার অ্যাসোসিয়েটকে পরামর্শটা দেন, কিন্তু আপনার অ্যাসোসিয়েট দেখলো যে আপনি নিজেই হয়তো স্টার্ট করছেন না, আপনি অ্যাজ এ লিডার হিসাবে টিম মিটিং একটা টাইম দিয়েছেন কিন্তু আপনি অন টাইমে আপনি আসেন নাই, আপনি মনে করছেন অ্যাসোসিয়েটরা অন টাইমে আসবে, আপনি হয়তো পরে যাবেন না, তাহলে কিন্তু আপনি এক্সাম্পল হবেন না। হ্যাঁ, লিডার্স সবসময় আগে আসবে, সবার আগে আসবে, সবার পরে যায়, যেটা আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স। আমি যেহেতু 98 থেকে ডাইরেক্ট সেলিংয়ের সাথে রিলেটেড, আমার হোল লাইফটাই নেটওয়ার্কিংয়ে আমি কাটিয়েছি, অন্য পেশার সাথে আমার তেমন কোনো পদচারণা ছিল না। তো দ্যাটস আমি বলবো যে আপনাকে এই এক্সাম্পল তৈরি করতে হবে, আপনার অ্যাসোসিয়েটের কাছে আপনাকে এক্সাম্পল হতে হবে, যাতে আপনার অ্যাসোসিয়েটরা আপনাকে ফলো করতে বাধ্য হয়। দেন লিডারশিপে একটা কথা আছে, বলা হয় যে লিডারশিপ ইজ অ্যাবাউট টেকিং রেসপন্সিবিলিটি, নট মেকিং এক্সকিউজ। এটা কথা মনে রাখবেন। আপনি যখন লিডারের জায়গায় পৌঁছে যাবেন, আপনি সাধারণ মেম্বার থেকে যখন এসও হয়েছেন, এমও হয়েছেন, এজিএম হয়েছেন, আপনি দেখেন আপনি অনেক বড় একটা দলকে কিন্তু আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি আদার্স অর্গানাইজেশনগুলোর দিকে তাকান, আপনি দেখেন একটা থানায় যিনি থানার ওসি হিসাবে আছেন, ইনচার্জ হিসাবে যিনি কাজ করেন, ওনার একটা থানাতে কতগুলো জনগণ, কিন্তু উনি অল্প কিছু সংখ্যক ফোর্স নিয়ে কিন্তু টোটাল থানাটাকে উনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তো এই জন্য উনি এই জায়গাটা কতটুকু রেসপন্সিবল, এই জন্য আমরা অনেকেই আছি এই দায়িত্বটা কিন্তু আমরা নিতে চাই না। আমার হয়তো ন্যূনতম হলো আমরা যারা অ্যাসও হয়েছে, আমার টিমে অন্তত 40-50 জন অ্যাক্টিভ কর্মী থাকা দরকার। হয়তো আমাদের ম্যাক্সিমামদেরই এই কর্মী বাহিনীটা ওই পরিমাণ হয়তো নেই। সেই জন্য আমার যতটুকু অ্যাসোসিয়েট রয়েছে, এখন তাদের দায়িত্বটা যদি আমি না নিতে পারি, আমি কখনোই কিন্তু নিজেকে অ্যাজ এ লিডার হিসেবে আমি দাবি করতে পারবো না। তো দ্যাটস ওয়াই এই জন্য লিডারশিপের সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি। ইটস এ রেসপন্সিবিলিটি, নট মেকিং এক্সকিউজ। আমরা অনেক লিডাররা রয়েছে যারা কিন্তু এক্সকিউজ দেয়। তো দেখেন আজকেও অনেকেই হয়তো এই লাইভ ট্রেনিংয়ে অংশগ্রহণ করার কথা ছিল, দেখবেন যে অনেকেই করে নাই। আপনি যদি আগামীকাল জিজ্ঞেস করেন উনি কেন করতে পারেন না, দেখেন ওনার মধ্যে অনেক এক্সকিউজ রয়েছে, এই অজুহাতটা। আমি দুষ্টামি করে মাঝে মধ্যে ট্রেনিংয়ে বলি আমাদের হাত কয়টা, দুটা, একটা ডান হাত একটা বাম হাত। আমি বলি আরেকটা হাত আছে, এটা হচ্ছে অজুহাত। এই 3 নাম্বার হাতটা যার মধ্যে থাকে তার জীবনে কিন্তু কখনোই ভালো ডেভেলপমেন্ট আসবে না। এই এক্সকিউজটা আমাদেরকে ওভারকাম করতে শিখতে হবে। অ্যাজ এ লিডার হিসাবে কখনোই লিডার কিন্তু এক্সকিউজ দিতে জানে না, লিডার কখনো এক্সকিউজ দিতে শিখে নাই। লিডার কখনো কোনো কাজ করতে না পারলে বলবে না যে এই কারণে, এই জন্য আমার পক্ষে এই কাজটা করা সম্ভব হয় নাই। লিডারকে এই রেসপন্সিবিলিটিটা অবশ্যই নিতে হবে। তো এই জন্য আমরা কখনোই এক্সকিউজটা দিব না, এক্সকিউজটাকে আমরা ওভারকাম করব। দেন সেট করবো আপনাকে যে বলা হয় যে সেট ইউর পার্সোনাল এক্সাম্পল, আপনার ব্যক্তিগত এক্সাম্পল আপনাকে তৈরি করতে হবে। আপনি দেখেন একজন ম্যানেজার, উনি একজন লিডার। একজন ম্যানেজার অলওয়েজ কী করেন, উনি কিন্তু কাউকে অর্ডার করেন যে কাজটা এইভাবে করো, তুমি এইভাবে কাজটা করো। কিন্তু লিডারের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। একজন লিডার কখনো কিন্তু কাউকে বলে না যে কাজটা করো, লিডার বলে কাজটা এইভাবে করতে হয়। এই জন্য বলা হয় এ গ্রেট লিডার ডোন্ট টেল ইউ হোয়াট টু ডু, দে শো ইউ হাউ ইটস ডান। এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। একজন আদার্স লিডার্স আর নেটওয়ার্কিং লিডার্স বা ডাইরেক্ট সেলিংয়ের লিডার, সেলস লিডারের ক্ষেত্রে এটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। লিডার কাউকে বলে না তুমি কাজ করো, লিডার বলে কাজটা এইভাবে করতে হয়। আসুন আমি দেখাই দিই, আমি আপনাকে শিখাবো এভাবে কাজটা করতে
হয়, কাজটা এভাবে হয়, এভাবে সেলস করতে হয়। কারণ আমাদের যারা নতুন, আমাদের সেলসে যারা আসে, সে কিন্তু একেবারেই নতুন, সে কিছুই জানে না বিজনেস সম্পর্কে। এখন আপনি তাকে কিভাবে বিজনেসে নিয়ে আসবেন? আপনি যদি তাকে বলেন আপনি এই কাজটা করেন, হ্যাঁ আপনি এইভাবে এই কাজটা করেন, না, আপনি এইভাবে তাকে পরামর্শ না, আপনি তাকে বলেন চলেন আমি আপনাকে দেখাই যে কাজটা এভাবে করতে হয়। আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখতে পাচ্ছি, ঠিক অ্যাজ এ লিডার সে কিন্তু এই ভূমিকা রাখে। সে কিন্তু অ্যাসোসিয়েটদের থেকে ভয় ভীতিটা, আমাদের অনেক নতুন যারা বিজনেসে আসেন তারা কিন্তু প্রথম অবস্থায় চিন্তা করেন আমার পক্ষে কি এই কাজটা করা সম্ভব কি না, আমি আদৌ পারবো কি না, আমি কারো কাছে যাব, কেউ আমাকে রেসপন্স করবে কি না, প্রোডাক্ট নিয়ে কেউ নেগেটিভ চিন্তা করবে কি না, কাজটা আদৌ আমার পক্ষে হবে কি না, বিভিন্ন রকমের নেগেটিভ সেন্স কিন্তু তাদের মধ্যে কাজ করে। তো দ্যাটস ওয়াই অ্যাজ এ লিডার হিসাবে আপনাকে তার মন থেকে এই নেগেটিভিটিটা দূর করার জন্য আপনাকে এই ভূমিকাটা রাখতে হবে। আপনাকে তাকে সাথে নিয়ে হাতে কলমে ধরে কাজটা আপনাকে শিখাই দিতে হবে, তুলে ধরতে হবে তার সামনে, তাহলেই কিন্তু আপনি একজন লিডার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। চলে, ইতিমধ্যে আমাদের প্রায় 250 অ্যাসোসিয়েট অংশগ্রহণ করছেন সবাই। তো নিশ্চয়ই আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আরেকটু মনোযোগী হয়ে বসি সবাই, একেবারেই যে অবস্থা থেকেই শুনছেন আরেকটু বাড়তি মনোযোগী হব আমরা অনেক লম্বা সময় ধরে যেহেতু কন্টিনিউ করব, তো আই কন্ট্যাক্টটা যেহেতু আমরা এক এক জায়গা থেকে শুনছি, যেহেতু ট্রেনিংয়ে আসলে অনেক বড় একটা বিষয় হচ্ছে কিন্তু এনভায়রনমেন্ট, একটা অডিয়েন্স, এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো দ্যাটস আমরা যে এনভায়রনমেন্ট থেকেই শুনি না কেন, আমরা যাতে বাড়তি মনোযোগটা ধরে রাখতে পারি, কথাগুলো শোনার মানসিকতাটা যাতে আমাদের মধ্যে থাকে, খুব যে আমি না আজকের এই ট্রেনিং সেশন থেকে আমি নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবো, আমার নিজের মধ্যে কী কী যোগ্যতার অভাব রয়েছে, এই জিনিসটা আমি আজকে পূরণ করব। তো চলেন, দ্যাটস ওয়াই লিডার্সকে কিছু জিনিস কন্ট্রোল করতে হয়, যেটা অ্যাজ ইউজুয়াল একজন ব্যক্তির মধ্যে যে জিনিসটা থাকে না, যেটা আপনার মধ্যে থাকতে হবে, যে কিছু জিনিস আপনাকে কন্ট্রোল করতে হবে। তো চলেন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। ফার্স্ট, লিডারকে কন্ট্রোল করতে শিখতে হবে ইমোশন, আবেগটাকে কন্ট্রোল করতে হয়, আমরা এগুলো নিয়ে কথা বলবো। সেকেন্ড হচ্ছে লিডারকে তার থটস, তার চিন্তা চেতনাকে কন্ট্রোল করা, ইমোশনটাকে কন্ট্রোল করা। থার্ডলি, তাকে হতে হয় বি সেন্সিবল। ফোর্থ, তাকে হতে হয় লজিক্যাল অ্যান্ড ব্যালেন্স। তো চলেন আমরা প্রথম যে দিকটি নিয়ে আমরা একটু কথা বলবো, এটা হচ্ছে ইমোশন। লিডারকে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। জায়গাটা একটু স্লাইডে মনে হয় এটা রয়ে গেছে। তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে করি, যে লিডারকে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। ইমোশন, এই জন্য ইমোশন নিয়ে একটা কথা রয়েছে যে ইউ উইল বিকাম হ্যাপি হোয়েন ইউ স্টপ রিঅ্যাক্টিং অ্যান্ড স্টার্ট কন্ট্রোলিং ইউর ইমোশন। তার মানে এখানে দুটো শব্দ রয়েছে, যে লিডারকে রিঅ্যাক্ট করাটাকে স্টপ করতে হবে। রিঅ্যাক্ট, আমরা আমরা আছি অনেক সময় অনেক কাজেই কিন্তু আমরা রিঅ্যাক্ট করি। আমার অ্যাসোসিয়েট যখন আমার কাছে কিছু একটা চাইলো, আমার ছেলে মেয়ে আমার কাছে একটা কিছু চাইলো, আমি যদি হঠাৎ করে না এটা হবে না, এটা তোমাকে এভাবে দেওয়া যাবে না, তার মানে এভাবে যদি আমরা হঠাৎ করে রিঅ্যাক্ট করি, তখন সে কিন্তু এটাকে পজিটিভলি কখনোই রিসিভ করবে না। তো এই জন্য যে কোনো কাজে কিন্তু আমাকে রিঅ্যাক্ট করা যাবে না, আমাকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা আমার মধ্যে থাকতে হবে, আমাকে প্রোঅ্যাক্ট করাটা আজকে থেকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনার একজন অ্যাসোসিয়েট কোনো একটা প্রোডাক্ট নিয়ে হয়তো প্রবলেমে পড়েছে, অ্যান্ড আপনাকে ফোন করলো কোনো একটা কারণে, এখন আপনি সাথে সাথে তার সাথে রিঅ্যাক্ট করলেন, এই রিঅ্যাক্টটা করা যাবে না। আমি ছোট একটা এক্সাম্পল যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনি যদি ছোট কোনো কিছুতেও রিঅ্যাক্ট করেন, দেখবেন আপনি একটা ছোট বাচ্চাও কিন্তু একটা রিঅ্যাক্টকে সে কিন্তু বুঝতে পারে যে আপনি তার সাথে রিঅ্যাক্ট করছেন।
এটা কয়েকদিন আগে, এটা অনেক দিন আগের কথা, মেবি 2 ইয়ার্স আগের কথা। তো আমি যেটা আমার পার্সোনাল, আমার ফ্যামিলির একটা উদাহরণ। তো আমি আমার মেয়েকে একদিন স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো আমি সেলফ ড্রাইভ করি ম্যাক্সিমাম টাইম। তো আমি তার স্কুলের সামনে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়ালাম, বৃষ্টি হচ্ছিল। তো আমি আমার মেয়েকে গ্লাস নিচে নামিয়ে তাকে খুব দ্রুত গাড়িতে ওঠার জন্য রিকোয়েস্ট করছি। হঠাৎ করে একটু মানে রিয়েক্ট করলাম যে আম্মু তুমি খুব দ্রুত উঠো, বৃষ্টি পড়ছে। এখন আমার কথাটা একটু ডিফারেন্ট ছিল, যেটা হয়তো সে পজিটিভলি নেয় নাই। সে গাড়িতে উঠলো, আমি দেখলাম। তো উঠার পরে সে আমাকে বলছিল যে আব্বু তুমি যেভাবে বললা, আমার ফ্রেন্ডরাও তো আমার পাশে দাঁড়ায় ছিল। তার মানে আমি যে কথাটা যেভাবে প্রেজেন্ট করেছি, এই প্রেজেন্টেশনটা কিন্তু আসলে রং ছিল। তা আমি যে তার সাথে রিয়াক্টটা করলাম, সে কিন্তু এটাকে পজিটিভলি নেয় নাই। বরং সে গাড়িতে আসার পর যখন এই কথাটা বললো, আমি কিন্তু খুব মানে অবাক হয়ে গেলাম যে আসলে এই কথাটা আমি তো এইভাবে বলা উচিত হয় নাই। এই জন্য আমরা অ্যাজ এ লিডার হিসেবে অনেক সময় অনেক কথা আমরা বলি, এমনভাবে আমরা রিয়্যাক্ট করি যেটা আমাদের অ্যাসোসিয়েটরা কখনোই কিন্তু এটাকে পজিটিভলি রিসিভ করে না। তো এই জন্য আমাদেরকে এই রিয়্যাক্ট করাটা স্টপ করতে হবে, স্টার্ট করতে হবে, কন্ট্রোল করতে হবে আমাদের ইমোশনটাকে। লিডার কখনো ইমোশনাল হলে কখনো ভালো লিডার হওয়া যায় না। আমরা অনেকেই দেখবেন যে অনেক ইমোশন হয়ে যায়, যে অনেক লিডাররা আছি আমরা, আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে কিন্তু কন্ট্রোল করে না। আমাকে কন্ট্রোল হতে হবে আমার অ্যাটিটিউড দিয়ে। আমি আমার অ্যাটিটিউড দিয়ে কন্ট্রোল হব, বাট এনভায়রনমেন্ট দিয়ে নয়। তো দ্যাটস ওয়াই এই ইমোশনটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য একটা কথা আছে, বলা হয়, হোয়েন ইউ কন্ট্রোল ইউর থটস অ্যান্ড ইমোশন ইউ কন্ট্রোল এভরিথিং। তার মানে আমাকে আমার চিন্তা ভাবনাটাকে কন্ট্রোল করতে শিখতে হবে, আমাদের চিন্তা থটসটাকে। এখন কি বুঝতে পারছেন কি না? কেউ যদি একটু আমাকে কমেন্টসে জানান, হ্যাঁ, সাউন্ডটা কি এখন ক্লিয়ার হচ্ছে কি না? কেউ যদি একটু কমেন্টসে জানান, সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস, ওকে। তো আমি যে কথাটা বলছিলাম, খুবই একটা জায়গায় ছিলাম, যে জায়গাটাতে কথা বলছিলাম, যে আমাদের চিন্তাটাকে, আমাদের থটকে আমাদেরকে কন্ট্রোল করতে শিখতে হবে। চিন্তায় আমাদেরকে পজিটিভ হতে হবে। আমরা ম্যাক্সিমামরাই দেখা যায় আমরা কিন্তু চিন্তায় পজিটিভ না। তো আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছিলেন, এখন নিশ্চয়ই সাউন্ড ঠিক আছে। যে চিন্তা আমাদের যে কোনো কিছুই, আমরা জীবনে যা কিছুই স্টার্ট করি না কেন, আমাদের সমস্ত কিছুই শুরু করতে হয় কিন্তু চিন্তা দিয়ে। আর ওই চিন্তাটাকে, ওই থটটাকে কিন্তু আমাদেরকে পজিটিভলি থট করা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে দেখেন, আমরা যখনই কোনো নিয়ত করি, আমার চিন্তাই কিন্তু আমার কর্মের নিয়ত। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই, আমি যদি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা
এই কথাটা না বলে যদি নিয়ত না করি, আমার নিয়ত কি হবে না? নিশ্চয়ই হবে। হ্যাঁ, তার মানে আমি যখন চিন্তা করছি যে আমি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলছি, তার মানে এটাই হচ্ছে আমার নিয়ত। দ্যাটস ওয়াই অ্যাজ এ লিডার হিসাবে আমি যত কাজই করি না কেন, সকল কাজে কিন্তু আমাকে আমার চিন্তাটাকে কন্ট্রোল করতে হবে। আমার থট, আমরা চিন্তা করি, চিন্তাই কিন্তু আমার শব্দে পরিণত হয়। হ্যাঁ, আমি যেটা চিন্তা করি এটাই কিন্তু আমি আমার মুখ দিয়ে প্রকাশ করি। এই জন্য আমাদের থট, আমাদের সাউন্ড, এটা কিন্তু আমাদের বডির মধ্যে কিন্তু এটার ইফেক্ট রয়েছে। এই কথাটা আপনাকে বুঝতে, আপনি যখন যেভাবে চিন্তা করেন আপনার বডি কিন্তু আপনার সাথে ঠিক ওই আচরণ করে। হ্যাঁ, তো এই জন্য আমার থট, আমার চিন্তা, আমার চিন্তাই কিন্তু সাউন্ডে তৈরি হয়, আর আমার এই সাউন্ড আমার বডিতে কিন্তু ইফেক্ট করে। আমি যখন পজিটিভ চিন্তা করি তখন আমার বডি আমার সাথে পজিটিভ আচরণ করে, আর আমি যখন নেগেটিভ চিন্তা করি আমার বডি কিন্তু তখন আমার সাথে নেগেটিভ আচরণ করে। হ্যাঁ, তো এটার জন্য একটা ছোট এক্সাম্পল দিই। মনে করেন আজকের আবহাওয়াটা খুব খারাপ, আপনি চিন্তা করছেন আজকে বেরোবো কি না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আজকে মনে হয় অফিসের সমস্ত কার্যক্রম ভালো চলবে না, আজকে মনে হয় আমার সেলসের কাজটা ভালো হবে না। দেখবেন আপনার বডিও কিন্তু আপনার সাথে নেগেটিভ আচরণ করবে। বডি হয়তো দেখবেন যে ইয়েস বস, আজকে আবহাওয়াটা কিন্তু খুব খারাপ, সেল হবে না, একটু বাসায় থাকেন। বডি কিন্তু আপনার সাথে এরকম আচরণ করবে। আর একই আবহাওয়া অন্যজন হয়তো চিন্তা করছে, আরে আজকে চমৎকার আবহাওয়া, কোনো রোদ নেই, হ্যাঁ, আজকে মৃদু বৃষ্টি হচ্ছে, খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আজকের দিনটা মনে হয় আমার জীবনে অনেক বড় একটা রেজাল্ট নিয়ে আসবে। দেখবেন যে আপনার বডি কিন্তু আপনার সাথে পজিটিভ আচরণ করবে। আপনার জ্বর হয়েছে, আপনি যদি চিন্তা করেন হাই রে আমার জ্বর, বডিতে অনেক জ্বর এসছে, দেখবেন যে বডি কিন্তু আপনার সাথে আচরণ করবে, হ্যাঁ বস, ইয়েস বস, আপনার কিন্তু অনেক জ্বর উঠেছে। কথা আপনি একটার জায়গায় হয়তো দুইটা ইউজ করেন। আর আপনি যদি একই জায়গায় বলেন যে না, জ্বর হয়েছে, কি হয়েছে, আজকে আমাকে এইটাকে ওভারকাম করতে হবে, আমাকে বের হতে হবে, আজকে আমাকে আমার জীবনের জন্য কিছু করতে হবে, পজিটিভ চিন্তা যখন করবেন দেখবেন আপনার বডি কিন্তু আপনার সাথে পজিটিভ আচরণ করবে। এই জিনিসটা আপনি সবসময় দেখবেন, আপনি যেভাবে ভাবেন, যেভাবে আপনি চিন্তা করেন, ওভাবেই কিন্তু আপনি কাজ করেন। চলেন এই জন্য আমাদেরকে এই চিন্তাটাকে আমাদেরকে কন্ট্রোল করতে শিখতে হবে। তো দেন যদি আমরা যাই, আমাদেরকে হতে হবে বি সেন্সিবল। আমরা অনেক সময় বুঝি না যে কোন কথা কোন জায়গায় কখন বলতে হবে, কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয়। এই সেন্সর করে কথা বলাটা আমাদেরকে শিখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ম্যাক্সিমাম লিডাররা আমরা কিন্তু সেন্সিবল নয়, আমরা সেন্সর করে কথা বলতে পারি না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ এ লিডার হিসেবে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, যে আমি কতটুকু সেন্সিবল হব। আমরা অনেকেই দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক কথা বলে, আমরা তাদের কথাকে গুরুত্ব দিই না। অনেকেই বলে দূর, ওর কথার কোনো দাম নেই। তার মানে কোন জায়গায় কোন কথা কখন বলতে হয় এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে দেখেন একটা মানুষ যখন জন্মের পর অন্তত 2-3 বছর থেকে একটা বাচ্চা কিন্তু কথা বলতে শিখে, কিন্তু একটা মানুষ সারা জীবন চলে যায়, তাকে কোন কথা কখন কিভাবে বলতে হবে এটা শেখার জন্য তাকে সারা জীবন দিয়ে শিখতে হয়। এটা আমাকে বুঝতে হবে যে নারিকেলের কোন অংশটা খেতে হয় আর কোনটা দিয়ে তোষক বানাতে হয়, জাজিম বানাতে হয় কোনটা দিয়ে, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য কথা বলাটা, এই জন্য একটা কথা আছে যে কথায় জাত, কথায় ভাত, কথায় মাত। হ্যাঁ, এই জন্য কথাই সব কিছু, যে কথায় জাত, কথায় ভাত, কথায় মাত, হ্যাঁ, কথাই সব কিছু। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এই জিনিসটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। হ্যাঁ, যে আমরা অ্যাজ এ লিডার হিসেবে সেন্সর করে কথা বলতে শিখব। যে সব উচিত কথা সব জায়গায় বলতে নাই, এটা কথা আছে না যে উচিত কথার ভাত নাই, যে হ্যাঁ অবশ্যই বলবো, কিন্তু কখন কোন জায়গায় এটা আমি বলবো যেটা আমাকে বুঝতে হবে। আর এটা যদি আমি না পারি তাহলে কিন্তু আমার লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু এখানে নষ্ট হবে। তো দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকেই সেন্সিবল হব। দেন লিডারশিপের আরেকটা কি, খুব ইম্পর্ট্যান্ট একটা কি, দ্যাট ইজ লজিক্যাল অ্যান্ড ব্যালেন্স। যে লিডারকে সবসময় লজিক্যাল হতে হয় অ্যান্ড ব্যালেন্স হতে হয়।
এই জন্য এই জায়গাটায় যে আমরা এই জায়গাটার দিকে একটু নজর দিব। আমাদেরকে লজিক্যাল হতে হবে, ব্যালেন্স হতে হবে, মানে লিডারকে ব্যালেন্স ফর্মুলা মেনটেন করতে হয়। আপনারা আমি যদি আমার স্লাইডটা দেখেন, যে যেটা আমরা যদি আমাদের সেলসে নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলছি, আমাদের সেলসে সবসময় আমাদের একটা স্ট্রং লেগ বা একটা উইক লেগ থাকে। আমার কোনো একটা টিম বেশি সেল করে, কোনো একটা টিম কম সেল করে। এখন লিডার হিসেবে যারা একটু বেশি সেল করে, সাধারণত আমাদের এই বিজনেস ট্রেডে আমরা তাদেরকে একটু বেশি, এটাকে কী বলবো আমি, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে বেশি সহযোগিতা করতে চাই না। যেটা আমার উইক লেগ, যে লেগে কম সেল হয়, তাদেরকে আমরা একটু বেশি সহযোগিতা করতে চাই। বাট এই যে বিষয়টা, যেটা আমি দুষ্টামি করে বলি, একটা সরকারি আর একটা দরকারি, যেদিকে আমার সেল হলে আমার ইনকাম আসবে, আমাদের নজরটা সবসময় ওইদিকে বেশি থাকে। আর যারা একটু বেশি সেল করে তাদের দিকে আমাদের নজরটা একটু কম থাকে। অ্যাজ এ লিডার হিসেবে আমাকে সবসময় এই জায়গাটা একটা ব্যালেন্স ফর্মুলা আমাকে মেনটেন করতে হবে। যেটা আমরা টিমে অনেক ক্ষেত্রে যে তাদেরকে একটু বেশি সময় দিই, তাদেরকে একটু কম দিই, এটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। যদি আমি এই ব্যালেন্স ফর্মুলাটা মেনটেন করতে না পারি, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে আমার যে স্ট্রং লেগটা, যে টিম আমার অনেক বেশি সেল করতো, এই টিমটা কিন্তু যখন উইক হবে, এই টিমটাকে উঠিয়ে নিয়ে আসার সুযোগ, এই টিমটাকে আবার সেলে নিয়ে আসা, এটা কিন্তু আপনার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কি, তাদের সাথে আপনার কোঅপারেশন নাই, কোলাবোরেশন নাই, কোনো কমিউনিকেশন থাকে না। আর এগুলো না হওয়ার কারণে একটা সময় কিন্তু তারা কিন্তু আপনার নেতৃত্ব মানবে না। তখন আপনি আপনার প্রয়োজন হলেও কিন্তু তাদেরকে নিয়ে আপনি কিন্তু ড্রাইভ দিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসা আপনার পক্ষে সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই অ্যাজ এ লিডার হিসাবে আপনাকে সবসময় একটা ব্যালেন্স ফর্মুলা মেনটেন করতে হবে। আমার হয়তো প্রয়োজনীয় সাইডে আমি অবশ্যই একটু শ্রম বাড়তি দিব, কিন্তু কখনোই কিন্তু আমার স্ট্রং লেগের লোকদেরকে আমি অবহেলা করব না, তাদেরকে এটা আমি বুঝতে দিব না। এই জায়গাটায় সবসময় লিডার্স কিন্তু সবসময় নিজেকে নিয়ে ভাবে না, লিডার্স তার অ্যাসোসিয়েটকে নিয়ে ভাবে। যেন আমাদের আল্লাহ তাআলাও কিন্তু বলেছেন, তুমি যখন নামাজ পড়ো, তুমি যখন মুনাজাত দাও, তুমি শুধু নিজের জন্য চেও না, তোমাকে পুরো মাখলুকাতের জন্য তুমি চাও, সারা পৃথিবীর মানুষের জন্য চাও, তার মধ্যে তোমার চাওয়াটাও কিন্তু পূরণ হবে। তো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র আমার উইক লেগ নিয়ে কাজ করব না, স্ট্রং লেগের এদেরকে নিয়েও আমাকে কাজ করতে হবে, তাদের দায়িত্বটাও কিন্তু আমাকে নিতে হবে। এই জন্য আমি চাইবো যে প্রতিটা লিডার এখন থেকে ব্যালেন্স ফর্মুলাটা আপনারা প্রত্যেকেই মেনটেন করবেন। আর পাশাপাশি অ্যাজ এ লিডার হিসেবে আমার মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত? যে লিডার, LEADER, লিডার্স মিনস কি কি যোগ্যতা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের আদলে, ডাইরেক্ট সেলিংয়ের আদলে আপনার মধ্যে কী কী যোগ্যতা থাকা উচিত, এই কিছু বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে চলেন আমরা যেতে চাই লিডারের এলে বলা হয় লিডারকে লয়াল হতে হয়। আমি এগুলোর ব্যাখ্যায় যাব। সেকেন্ড হচ্ছে লিডারকে ইনথুয়াস্টিক হতে হয়, প্রাণচঞ্চল হতে হয়। থার্ড হচ্ছে লিডারকে অ্যাক্টিভ হতে হয়, লিডারকে ডিটারমাইন হতে হয়, লিডারের মধ্যে এডুকেশন থাকতে হয়, এডুকেটিভ হতে হয় তাকে। দেন হচ্ছে লিডারকে রেসপন্সিবল হতে হয়। আমরা কিছু দিক নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, তারপরে যদি আমরা একটু প্রথম দিকটি যেটি নিয়ে আমরা কথা বলি, লিডারের প্রথম যোগ্যতা, লিডারকে হতে হয় লয়াল। দ্যাট মিন্স বিশ্বস্ত হতে হয় লিডারকে। তাহলে চলেন আমরা যেতে চাই লয়াল হতে হবে আমাকে। যেমন আমরা জানি এই সেলসের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে পেশাটায় আছি, এই পেশাটা খুবই সেন্সিটিভ। এই পেশায় যদি আমি কারোর সাথে কখনো যদি আমি আমার অ্যাসোসিয়েটদের কাছে বা আমার অফলাইন লিডারের কাছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, আমার যিনি ফলোয়ার, তার কাছে যদি আমি কখনো বিশ্বস্ততা হারাই, তাহলে কিন্তু আমার বিজনেস নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আমরা অনেকেই ভুল করি। যেমন অনেক ক্ষেত্রে যেটা আমি বিশেষ ক্ষেত্রে এই বিজনেসে অনেক দেখেছি, আমরা অনেক অ্যাসোসিয়েটরা, আমার অনেক অ্যাসোসিয়েটরা যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই অফলাইনদের কাছে বিশ্বস্ত নয়। কেন? অফলাইন তাকে বিলিভ করছে না। কেন? কারণ আপনি তার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন। আর একই পরিচয়টা যদি আপনি আপনার ডাউনলাইনদের কাছে, আমরা অনেকেই রয়েছি বিশ্বস্ত না, আমার অনেক অ্যাসোসিয়েটরা রয়েছেন আপনাকে বিশ্বস্ত মনে করছেন না। আমি যদি এইভাবে এক্সাম্পল দিই, ধরেন আপনার একজন অ্যাসোসিয়েট
সে সেলসের টাকা এনে দিল, আপনি তার কাছ থেকে টাকাটা রিসিভ করলেন, অন টাইমে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিলেন না, তার ফর্মটা হয়তো অন টাইমে আপনি এন্ট্রি না দেওয়ার কারণে কমিশনটা সে অন টাইমে পেল না, কমিশনটা সে পেয়েছে, আপনাকে ট্রান্সফার দিয়েছে, আপনি অন টাইমে টাকাটা তাকে পৌঁছাই দিলেন না। ঠিক এই জিনিসগুলোর কারণে একটা সময় কি কিন্তু আপনার টিমের কাছে আপনি বিশ্বস্ততা হারাবেন। তা আপনার লয়্যালিটি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার লিডারশিপের অন্যতম একটা কি আপনি কিন্তু হারিয়ে পারলেন। তার মানে আপনার অ্যাসোসিয়েটরা আপনাকে আর বিশ্বাস করবে না। তো দ্যাটস ওয়াই আমাদের অ্যাজ এ লিডার হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে আফলাইনের কাছে আমার নিজেকে লয়াল হিসাবে এস্টাবলিশ করা। সেকেন্ড, আমার ইউনি অ্যাসোসিয়েট, দ্যাট মিনস যেটা আপনারা ডাউনলাইন বলেন, আমার কাছে ডাউনলাইন শব্দটা কিছুটা ইনডিসেন্ট মনে হয়, তো দ্যাটস আমি বলবো যে ইউনি অ্যাসোসিয়েটদের কাছে অবশ্যই আপনাকে লয়ালিটির পরিচয় দিতে হবে। চলেন আমরা যেতে চাই, আমরা আমাদের ডাউনলাইন অ্যাসোসিয়েটদের কাছে লয়াল হব। দেন হচ্ছে অ্যাজ এ লিডার হিসাবে আমাকে প্রাণ চঞ্চল থাকতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক। আপনি দেখবেন কোনো সময় যদি আপনার মধ্যে প্রাণ চঞ্চলতা অভাব থাকে, আপনার ফেসটা ফ্যাকাশে থাকে, আপনার অ্যাসোসিয়েট যদি দেখে যে আপনাকে আজকে দেখবেন যে সে চিন্তা করবে কি রে বসকে আজকে এমন লাগতেছে কেন, সে চিন্তা করবে বিজনেস মনে হয় ভালো হচ্ছে না। তার মানে এই যে জায়গাটা, কারণ আপনাকে দেখেই কিন্তু আপনার অ্যাসোসিয়েটরা বিজনেসের সিদ্ধান্ত নেয়, আপনাকে দেখেই তারা ইন্সপিরেশন পায়, আপনার কথা থেকেই কিন্তু তারা উৎসাহিত হয়, কারেজটা তারা পায়, সাহসটা তারা পায়। তো দ্যাটস ওয়াই আপনার মধ্যে যদি এই এনথুজিয়াস্টিক না থাকেন, আপনি প্রাণচঞ্চল না থাকেন, তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু ডাউন হবে, আপনার সেল কিন্তু ডাউন হবে। এই জন্য চায়নারা একটা কথা বলে, চীনা একটা প্রবাদ আছে যে লোক হাসতে জানে না তার দোকান খোলা উচিত নয়। একজন লিডারকে অলওয়েজ স্মাইলিং ফেস থাকতে হয়। হ্যাঁ, এই কথাটা আমরা জানি যে আমাদের মনের আয়না হচ্ছে আমাদের ফেস। হ্যাঁ, আমার ভিতরে এই বিজনেসটাকে আমি কতটুকু পজিটিভলি নিচ্ছি, আমি কতটুকু ভালোভাবে ব্যবসাটাকে নিচ্ছি, এটা কিন্তু আমার ফেস অন্য কাউকে কিন্তু বলে দেয়। তো দ্যাটস ওয়াই অ্যাজ এ লিডার হিসাবে আমাকে প্রাণচঞ্চল থাকতে হবে, আমাকে অন্যদের থেকে একটু আলাদা হতে হবে, বি ডিফারেন্ট ফ্রম আদার্স। অলওয়েজ আমাকে অন্যদের থেকে একটু আলাদা হতে হবে। যে দেখেন আমাদের এই অ্যাক্সিলেন্টের বিজনেসে একজন নর্মাল মেম্বারের চাইতে নিশ্চয়ই একজন অ্যাসোরা একটু ডিফারেন্ট, অ্যাসোদের চাইতে অ্যামোরা একটু ডিফারেন্ট, তাদের চাইতে আমাদের যারা অ্যাম্বাসেডার তারা আর একটু ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই আমাদের স্টাররা নিশ্চয়ই আরও অনেক বেশি ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই আপনাকে অন্যদের চাইতে একটু আলাদা হতে হবে। এটা আপনার চালচলনে, কথাবার্তায়, চলাফেরায়, আপনার প্রেজেন্টেশনে। আপনি দেখবেন অনেকেই আছে ভালো কথা বলে, এমনভাবে প্রেজেন্ট করে মনে হয় যেন সে ঝগড়া করে। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তার প্রেজেন্টেশনে। আমি অনেক সময় দেখেছি অনেকেই কথাটা ভালো বলে কিন্তু সে প্রেজেন্টেশনটা ভালোভাবে বলতে ব্যর্থ হচ্ছে। তো এই জায়গাটার দিকে আমাদেরকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে, যে আমি কথাবার্তাগুলো কিভাবে বলবো, আমি কেন অন্যদের থেকে কিভাবে নিজেকে একটু ডিফারেন্ট হিসাবে এস্টাবলিশ করব। দেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। লিডার অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়, লিডারকে সবসময় অ্যাকশানে থাকতে হয়। এই জন্য লিডারের মধ্যে থাকে যে এই দিকটা, এটা হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ, লিডারকে বিনয়ী হতে হয়, লিডারের মধ্যে শিখার আগ্রহ থাকে, লিডার দলীয় কাজকে সবসময় প্রায়োরিটি দেয়। তো লিডারে প্রথম যে কথাটি নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে লিডারের মধ্যে কৃতজ্ঞতা থাকতে হয়। আপনি দেখেন এই পর্যন্ত আমাদের যত সাকসেসফুল ব্যক্তিরা আছে তারা তাদের সেলিব্রেশন প্রোগ্রামে সব জায়গায় তারা কিন্তু প্রচণ্ড রকমের কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে আপনি যদি এই কৃতজ্ঞতা বোধটা আপনার মধ্যে না থাকে, অ্যাসোসিয়েটদের কথা বলেন, আফলাইনের কথা বলেন, তাহলে কিন্তু আপনি ভালো লিডার হবেন না। সেকেন্ড, আপনাকে বিনয়ী হতে হবে। যে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি জিএম হয়ে গেলেন, এজিএম হয়ে গেলেন, বা আপনি এসও হলেন, তার মানে আপনি অনেক কিছু হয়ে গেছেন, বিষয়টা এমন নয়। হ্যাঁ, আপনি যখন কারোর সাথে কথা বলবেন এই বিনয় ভাবটা আপনাকে কিন্তু আরও বড় লিডার হিসেবে এস্টাবলিশ করতে সক্ষম। আমার জীবনে আমি যত ভালো ভালো জায়গায় মিশার সুযোগ হয়েছে, যত ভালো লিডারদের সাথে মিশার সুযোগ হয়েছে, আমি দেখেছি তারা প্রচণ্ড রকমের বিনয়ী। থার্ড হচ্ছে তাদের ভিতরে শিখার আগ্রহ। এই শেখার আগ্রহটা অনেক বেশি থাকতে হয়। হ্যাঁ, আমাদের অনেক লিডাররাই আমরা মনে করি যে আমি বিজনেসে একটা পজিশনে পৌঁছে গেলাম, আমাকে মনে হয় আর শিখতে হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে সারা জীবন শিখতে হবে। কেন আজকের এই ট্রেনিং সেশনে আসার আগে আমি নিজেকেও কিন্তু অনেকগুলো প্রস্তুতি নিতে হয়েছে। ঠিক
এক্স্যাক্টলি। আপনি অ্যাজ এ অ্যাসো হিসাবে যখন যেভাবে কথা বলতেন, আপনি জিএম হয়ে গেলেন, এখনও যদি একই অবস্থায় থাকেন, প্রতিদিন যদি নিজেকে আপনি ডেভেলপমেন্ট না নিয়ে আসেন, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার অ্যাসোসিয়েটরা কিন্তু আপনাকে ফলো করবে না। সে দেখবে যে আপনার মধ্যে থেকে সে ভালো কিছু পাচ্ছে না। তো এই দিকটার দিকে আর লিডার অলওয়েজ তাকে প্রায়োরিটি দিতে হয় তার দলকে, ব্যক্তিগত কাজ নয়, দলীয় কাজকে প্রায়োরিটি দিতে হয়। আপনার দল হচ্ছে আপনার সর্বোচ্চ, আপনার ব্যক্তিগত কাজের চাইতে প্রায়োরিটি বেশি হচ্ছে আপনার দলের। হ্যাঁ, কারণ আপনার যদি অ্যাসোসিয়েটরা, আপনি যদি ঠিক এভাবে পাবেন, আমার 20 জন অ্যাসোসিয়েটকে যদি আমি আজকে মাসে 20,000 টাকা করে ইনকামে নিয়ে যেতে পারি, তাহলে আমার ইনকামটা নিঃসন্দেহে অন্তত 2 লাখ টাকায় পৌঁছে যাবে। তার মানে আমি আমার নিজের জন্য করার দরকার নেই, আমি যদি আমার দলের জন্য যখন করব, তাহলে আমার অটোমেটিকই আমার নিজের কাজটা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই দলীয় কাজকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের অনেক লিডাররা আছে, হ্যাঁ, তারা দলকে প্রায়োরিটি দেয় না, তার কাছে সবসময় নিজের প্রায়োরিটিটা বেশি থাকে। আমি যদি এই সেলফিশ ভাবটা নিজের মধ্যে রাখি, তাহলে আমি কখনোই কিন্তু নিজেকে ভালো লিডার হিসেবে এস্টাবলিশ করতে পারবো না। এটা আমাদেরকে ফলো করতে হবে সবসময়। এই জন্য একটা কথা আছে, বলা হয় দ্য সাকসেস অফ টিম ওয়ার্ক। এটা আমাকে বুঝতে হবে, টিমের শক্তি, টিমের যে কি ক্ষমতা, এটা যদি আমি বুঝতে না পারি, দেখেন আজকের এই পজিশন আপনার একা পক্ষে কিন্তু তৈরি করা সম্ভব হয়নি, এটা তৈরি হয়েছে কিন্তু আপনার টিমের কারণে। এই জন্য বলা হয় কামিং টুগেদার ইজ বিগিনিং, কিপিং টুগেদার ইজ প্রগ্রেস, ওয়ার্ক টুগেদার ইজ সাকসেস। আমাদের কবিগুরু একটা কথা বলতেন, ওনার একটা চমৎকার উক্তি, হ্যাঁ, যে উনি সবসময় এই কথাটা বলতেন যে দারিদ্রতা হচ্ছে ভূতের ভয়ের মতো, এটা একা থাকলে আসে, সমবেত হলে কিন্তু এটা পালিয়ে যায়। আমি যখন একা পথ চলবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, বাট আমরা যখন সমবেত হব, তখন আমরা অনেক কিছুই চাইলেই কিন্তু ওভারকাম করতে পারবো। আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ সমবেত যদি হয়েছে, বিদায় কিন্তু আমরা প্রত্যেকেই রাস্তায় নামছি না, আমরা বাইরে বেরোচ্ছি না, বিদায় কিন্তু হয়তো আমরা বিশ্বাস করি এই করোনাটাকে আমরা মোকাবেলা করে আগামী দিনে আমরা আবার পৃথিবীটাকে আগামী দিনের মতো আগামী দিনের পৃথিবীটাকে আমরা আবার প্রাণচঞ্চল হিসাবে দেখব। এই জন্য একত্রিতভাবে যদি আমরা এটাকে মোকাবেলা করি, তাহলেই কিন্তু সম্ভব। এটা একার পক্ষে বা মিনিমাম একটা অংশ লোকের পক্ষে কিন্তু সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই টিম ওয়ার্কের ভ্যালুটা, টিম ওয়ার্কের কোয়ালিটিটাই কিন্তু আলাদা। তো দ্যাটস ওয়াই আমরা এই কৃতবোধটা আমাদের মধ্যে আমরা তৈরি করব, আমাদের আপলাইনের প্রতি, আমাদের ইউনি অ্যাসোসিয়েটদের প্রতি। আর শিক্ষার আগ্রহটা আমাদের সারা জীবন থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, কখনো আপনার কোনো অ্যাসোসিয়েটকে আন্ডারস্টিমেট করে কিন্তু কোনো কথা কখনো বলা যাবে না। এই জিনিসটা মনে রাখবেন, আমি যদি কাউকে আন্ডারস্টিমেট করি, তাহলে সে কিন্তু কখনোই আমার কথাটাকে পজিটিভলি মেনে নেবে না। আর দ্যাটস ওয়াই আমার নিজের মধ্যে এই শিখার আগ্রহটা, ডেভেলপমেন্টটা আমাকে নিয়ে আসতে হবে। আমার মধ্যে একটা রিডিং হ্যাবিট তৈরি করতে হবে, প্রতিদিন ন্যূনতম একটা টাইম আমার স্টাডির জন্য রাখতে হবে, যেটা অ্যাজ এ লিডার হিসেবে। যেন যদি আমি এক্সাম্পল দেবো, যদি আগামীকাল আমার একটা টিম মিটিং আছে, তাহলে আমার আগামীকালের টিম মিটিংয়ের একটা ভালো প্রস্তুতি কিন্তু আমাকে আজকেই নিতে হবে। আমাদের একজন প্রয়াত রাষ্ট্রপতি একটা ভালো কথা বলতেন উনি, যে আজকের কাজ এখন করো, আগামীকালের কাজ আজকে করো। তার মানে আগামীকালের কাজের প্রস্তুতিটা আমাকে কিন্তু আজকে নিতে হবে। হ্যাঁ, আমি যদি আগামীকালের প্রস্তুতিটা আজকে নেই, তাহলে কিন্তু আমি আগামীকাল কিন্তু একটা ভালো ডেলিভারি দিতে পারবো, ভালো একটা করতে পারবো, আমার একটা ভালো পারফরমেন্স আমার পক্ষে করা সম্ভব। তো দ্যাটস ওয়াই এই রিডিং হ্যাবিটটা আমি চাইবো যে আমরা প্রত্যেকেই নিজেরা আজকে নিজেদের মধ্যে এই রিডিং হ্যাবিটটা আমার মনে হয় যে আমরা তৈরি করব। এই জন্য কিছু বই রয়েছে, চাইলে আপনারা পড়তে পারেন। যেটা যেন দেখেন, আমরা আজকে যারা নতুন বিজনেসে যারা নতুন স্টার্ট করেছেন, তাদেরকে আমি বলবো যে দেখেন, আপনার অফলাইন যতবার আপনাকে বলেছে যে আপনাকে সফল হতে হবে, আপনাকে কাজে সফল হতে হবে, যা কিছু দরকার আমি করব, আমার মনে হয় না যে আপনার মা বাবা আপনার সফল হওয়ার জন্য এতবার আপনাকে করে বলেছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এরকম এই দুটো বই খুব ইন্সপিরেশনমূলক বই। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং উইক, উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক, ইউ ক্যান উইন, শিব খেরার এই লেখা বইটি ওয়ার্ল্ডের মধ্যে খুব আলোড়ন সৃষ্টিকারী বই। আমি বলবো যে আপনি পড়তে পারেন এই দুটো বই, যেটা আমার লাইফে একটা সময় সৌভাগ্য হয়েছিল শিব খেরার সাথে কোনো একটা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করা, অনেক পুরনো স্মৃতি। তা আমি চাইবো যে আমরা প্রত্যেকেই নিজেদেরকে তৈরি করব, এই জন্য শিখব, এই পড়তে হবে আমাদেরকে, এটার কোনো বিকল্প নেই, সেলফ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। তো দ্যাটস ওয়াই আমরা অনেকে আছি বই পড়বো কেন, রাতে ঘুমাতে গিয়েছি ব্যাডে, ঘুম আসছে না, দ্যাটস ওয়াই আমি হয়তো বই পড়ছি। আমি বলবো না,
এই উদ্দেশ্যে যদি আপনি বই পড়েন তাইলে হয়তো দেখা যাবে আপনার মেইন উদ্দেশ্যটাই হয়তো হবে না। তো দ্যাটস ওয়াই বই পড়তে হবে খুব বাড়তি মনোযোগ দিয়ে। যা পড়বো প্রতিটা জিনিসকে আমাদেরকে অনুকরণ করতে হবে, নিজের জীবনে এটাকে কাজে লাগাতে হবে। ইভেন লিডারশিপ ডেভেলপমেন্টের উপর একটা বই খুব চমৎকার, আমার কাছে ভালো লাগে, আপনি চাইলে এই বইটা পড়তে পারেন। ইউ ক্যান নেগোশিয়েট এনিথিং, এটা লিডারশিপ ডেভেলপমেন্টের উপর একটা বই। এরকম অনেকগুলো বই রয়েছে, আমি আপনাকে সাজেস্ট করতে পারি। যে হু স্টোল দ্য আমেরিকান ড্রিম, যেটা আমার পড়া প্রথম কোনো বাইরের রাইটারের বই, বার্ক হ্যাজেসের লেখা বই, খুব চমৎকার একটা বই। নামটার মধ্যেই একটা ম্যাজিক রয়েছে। তারপর আরেকটা বই খুবই ভালো, আরেকটা ম্যাজিক আপনি দেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং ফর ডামিস, এই কথাটা যে সব জায়গায় ব্যর্থ তার জন্য এই বিজনেস, তার জন্য ডাইরেক্ট সেলিং। তো দ্যাটস ওয়াই এরকম। তারপরে রেন্ডির আরেকটা লেখা, রেন্ডির লেখা বই যে হাউ টু বিল্ড এ মাল্টি লেভেল মানি মেশিন। তারপরে এই বইটা আমার কাছে খুব ভালো লাগে। এটার বাংলা ভার্সন ইদানিং আমার মনে হয় যে আমরা যদি অনলাইনে যাই, অনেকগুলো অনলাইন শপ এখন রয়েছে, আপনি অর্ডার দিতে পারেন। আমার কাছেও এটার একটা কপি রয়েছে। এটা যদি আপনারা দেখেন আমার মনে হয় ভালো লাগবে এই বইটা। এই অনলাইনে আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন বইটা, এটা রকমারি.com থেকে আপনারা অর্ডার দিতে পারেন। বাংলা এটার অনুবাদ হয়েছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, যে কীভাবে আমরা পজিটিভ চিন্তা করতে পারি। এই বইটা খুবই চমৎকার একটা বই, বাংলায় পাওয়া যায়, আপনারা পড়তে পারেন, অনলাইন থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন। তো দেন তাহলে চলেন আমরা যেতে চাই লিডারের মধ্যে আরেকটা জিনিস, লিডারের আরেকটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি, লিডারকে ডিটারমাইন হতে হয়, ডিটারমিনেশন থাকতে হয়। যে লিডার কখনো কোনো কাজ, সে কখনো রাস্তা আছে কিনা সে দেখে কাজে নামে না। লিডার যে দিক দিয়ে যায় ওদিকেই কিন্তু রাস্তা তৈরি হয়। এই জন্য দেখেন আজকে এক্সিলেন্ট বিজনেসে যদি আমরা চিন্তা করি, এই বিজনেস যখন স্টার্ট হয়েছে তখন আমাদের কাছে কোনো এক্সাম্পল ছিল না যে বিজনেস করে এসও হওয়া যায়, এমও হওয়া যায়, এজিএম হওয়া যায়, জিএম হওয়া যায়, স্টার হওয়া যায়, কোম্পানি গাড়ি দেয়, কোনো এক্সাম্পল ছিল না। বাট যারা প্রথম অবস্থায় কাজ স্টার্ট করেছেন তারা কিন্তু ডিটারমাইন হয়ে কাজ করেছেন। আজকে কিন্তু আমাদের সামনে প্রতিটা জিনিসই কিন্তু এক্সাম্পল। আমরা নিজের অবস্থা থেকে আজকে প্রতিটা জায়গায় মানে আমরা যারা নতুন রয়েছি আমরা আজকে দেখতে পাই যে না এই কাজ করে লোকজন সফল হয়েছে, তারা একটা ভালো অবস্থানে পৌঁছাতে পেরেছে। আজকে আমাদের সামনে অনেক এক্সাম্পল রয়েছে। তো দ্যাটস ওয়াই আপনাকে ডিটারমাইন হতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে আপনার ভিতরে, যে না অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমাকে ওই অবস্থানে পৌঁছাতে হবে, আমাকে আমার জীবনটাকে একটা অবস্থায় নিয়ে যেতে হবে। যদি আপনি ডিটারমাইন হন তাহলে কিন্তু সারা পৃথিবী আপনাকে পথ ছেড়ে দিবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো কাজে আপনার ভিতরে যখন একটা ডিজায়ার থাকবে, একটা বার্নিং ডিজায়ার থাকবে যে না অ্যাট এনি হাউ আমাকে এই কাজটা করতে হবে, এই কাজে আমাকে সফল হতেই হবে, আপনি যখন এই চিন্তাটা তৈরি করবেন দেখবেন যে অটোমেটিকই কোনো না কোনো ওয়েতে আপনার একটা রাস্তা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো দ্যাটস আমি চাইবো যে এই ডিটারমিনেশনটা আমাদের প্রতিটা লোকের মধ্যে তৈরি হতে হবে। আমাদের নিজেদেরকে আমরা ডিটারমাইন করব, এই ডিটারমিনেশনটা আমাদের ভিতরে তৈরি হবে। এটা আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে তৈরি করব। তো আমি চাই যে এই ডিটারমিনেশনটা আমাদের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। এই ডিটারমাইন আমরা হব, ডিটারমিনেশনটা আমরা নিজেদের ভিতরে তৈরি করতে চাই। তো এই অবস্থাটায় আমরা যাব প্রত্যেককে। এই জন্য আমি বলবো যে আমাকে এই ডিটারমিনেশনটা আমার মধ্যে থাকতে হবে। আমরা ডিটারমাইন হব এখন থেকে, যেটা না হলে আমার পক্ষে কিন্তু অনেকগুলো জিনিস হয়তো অনেক কাজে আমার পক্ষে খুব সহজে কিন্তু সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই আমি চাইবো যে আমরা প্রত্যেকেই এই ডিটারমিনেশনটা আমাদের ভিতরে নিয়ে আসবো। একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, একটা চাওয়া, একটা প্রাণপ্রণ চাওয়া যে অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট। একটা প্রাণপ্রণ লড়াই যখন একজন ব্যক্তির মধ্যে থাকে তার জীবনে যে কোনো কিছুরই কিন্তু ডেভেলপমেন্ট আসবে, ডেভেলপমেন্ট আসতে বাধ্য হবে। তো আমি চাই এই ডেভেলপমেন্টটা আমরা প্রত্যেকেই নিজেদের মধ্যে নিয়ে আসবো।